বলতে পারি, আমরা যদি একবার বলে গজরে উঠি, এই যে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের হাতে যদি লাঠি ওঠে, সেই লাঠি নিয়ে যদি অফিসগুলোকে ঘেরাও করে বন্দি করে পালাবার পথ খুঁজে পাবে না। তাই আমি এখনো সময় আছে, মাজলুম শ্রমিকদের পক্ষে, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সবাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করার জন্য প্রস্তুত আছে। ঘোষণা হবে, কর্মসূচি ঘোষণার আগেই আমি বিএডিসির কর্মকর্তা করেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অচিরেই এই নীতিমালা বাস্তবায়নের বঞ্চিত করে রাখা আছে। এই বঞ্চিত শ্রমিকদের ঘাম বাংলার জমিনে পড়ে শ্রমিকদের প্রত্যেকটি অধিকার বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে থেকে কাজ করবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। আমি আজকে শ্রমিকদের ভাইতে বলবো যে আপনারা আজকে এখানে এসেছেন, জেনে শুনে আসবেন, কারণ আমরা জানি যে আমাদের মতো হয়তো লেখাপড়া আপনাদের কম থাকতে পারে, কিন্তু অনেক ব্রেনই আপনারা। যে ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশের শ্রম নীতি বাস্তবায়ন করতে হবে এবং প্রত্যেকটা শ্রমজীবী ভাই বোনেরা যদি তাদের কলকারখানা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আহত হয়, নিহত হয়, পূর্ব নির্ধারিত উপযুক্ত ক্ষতিপূরণ তাদের দিতে হবে। এই জায়গায় শ্রমিকদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে মালিক শ্রমিকদের বৈষম্যকে মিলায় দিয়ে মালিক শ্রমিককে এক কাতারে দাঁড় করাতে হবে। এবং অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান করছি। এবং কোনদিন পূরণ হইলে 8-9 মাস আমি দেখেছি আমাদের এই সমাজের তালিকা শক্তি। পয়লা মে দিবস সংগঠিত হয়েছিল, সেই থেকে আমরা এই পয়লা মে দিবস আমাদের একটাই দাবি, আমাদের কর্মসংস্থান। আজকে যেহেতু মহান মে দিবস, এই মহান মে দিবসের আজ 8-9 মাস ধরে শ্রমিকদের মানে নেতৃত্ব দিচ্ছে। কিছু স্বাস্থ্যগত দিক দেখা হয়, তাদের শ্রমিকদের